না জেনে কুকুরের মাংস খেয়ে ফেললে গুনাহ হবে কিনা? না জেনে যদি কোনো হারাম গোশত আমরা খেয়ে ফেলি বা কোনো হারাম খাবার খেয়ে ফেলি, না জেনে খেয়ে ফেলেছি, তো আল্লাহ তাআলা মাফ করবেন। কারণ না জেনে ভুলে যদি বান্দা কোনো কিছু করে ফেলে, আল্লাহ তাআলা সেটার জন্য পাকড়াও করেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসও আছে, কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বানা লা তুআখিরনা ইন নাসিনা। আল্লাহ, আমরা যদি ভুলে যাই তাহলে আপনি আমাদেরকে পাকড়াও করবেন না। অতএব ভুলে গিয়ে কেউ কিছু খেয়েছে অথবা না জেনে খেয়ে ফেলেছে নিজের অজান্তে, তাহলে তার গুনাহ হবে না, আল্লাহ তাআলা তাকে মাফ করবেন। কিন্তু ঈমানদার তিনি খাবার যাচাই করে চেক করে খাওয়ার চেষ্টা করবেন। সম্প্রতি এই যে কুকুরের গোশত নিয়ে যে তুলকালাম হলো, কুকুর না খাসি, এটা কি সত্য না ভুয়া, এটা কি আপনার আসলে কুকুর ছিল নাকি খাসির কুকুর বানানো হয়েছে, অনেক কথা হচ্ছে। কিন্তু আমরা যেভাবে নাক সিটকাচ্ছি, আমার খুব ভালো লাগছে যে বাংলাদেশে মানুষ হারামকে এই পরিমাণ ঘৃণা করে। আলহামদুলিল্লাহ, কুকুরের গোশতের প্রতি আমাদের এত বেশি ঘৃণা, এটা হারামের প্রতি ঘৃণার প্রমাণ কিনা? কিন্তু সেই মানুষগুলোই আমরা আবার সুদ ঘুষের মাধ্যমে উপার্জন করে কিন্তু গরুর গোশত কিনে খাই। কি বলেন? কুকুরের গোশত খাওয়ার কারণে যেরকম ঘৃণা আপনার হচ্ছে, মাশাআল্লাহ, ঈমানি গায়রত আপনার মধ্যে আসছে, সুদ ঘুষ, অন্যের সম্পদ আত্মসাৎ করা, তিন চুরি গম চুরি 2 নম্বর পথে উপার্জন করার ক্ষেত্রে এরকম ঘৃণা আসা উচিত। তাহলে আপনি ঈমানদার হলেন। আর না হলে আপনি একটাকে হারাম মনে করলেন আরেকটাকে হারাম মনে করলেন না, ব্যাপারটা সেরকম হয়ে যেতে পারে। আল্লাহ আমাদেরকে সব হারামের প্রতি ঘৃণা আমাদের সৃষ্টি হয় সেরকম ঈমান তৌফিক দান করুন, সেরকম তাকওয়া আল্লাহ আমাদেরকে নসিব করুন।